বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তুমি কি কখনো এই বিষয়টা নিয়ে ভেবেছো? কখনো নীরবতার গভীরে নিজের ভেতরে তাকিয়ে দেখেছো যে মুহূর্তে তুমি সৃষ্টির চূড়ান্ত অনুভূতিতে থাকো, সেই মুহূর্তে মনে হয় জীবনের সবচেয়ে বড় সুখ উপভোগ করছো। ঠিক সেই মুহূর্তেই তুমি মৃত্যুর সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকো। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানার চেষ্টা করব কামনা থেকে চেতনা এবং শক্তি রূপান্তরের পথ। তাহলে চলো সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমার মনে হয় এটা শুধু একটা শারীরিক ক্রিয়া, মনে হয় শরীরের একটা প্রয়োজন যা পূরণ করলে হালকা লাগে। কিন্তু তুমি কি জানো, যাকে তুমি রিফিল বলছো, যাকে কয়েক মুহূর্তের আনন্দ ভাবছো, সেটা আসলে তোমার নিজের অস্তিত্বের, নিজের মস্তিষ্কের, নিজের সত্তার সারাংশ নিংড়ে বাইরে ফেলে দেওয়া। আজ আমি তোমাদের সঙ্গে এমন এক বিজ্ঞানের কথা বলবো যা এখনো আধুনিক গবেষণার পুরোপুরি ধরতে পারেনি, কিন্তু হাজার হাজার বছর আগে তোমাদের ঋষিরা তাদের অন্তর্দৃষ্টিতে এটি দেখে গিয়েছিলেন। সেই সত্য হলো, তোমার শরীরের যে সাদা শক্তি, যে বীজ তুমি এত সহজে নষ্ট করে দাও, আর তোমার মেরুদণ্ডের ভেতরে প্রবাহিত যে পবিত্র তরল, এই দুটি রাসায়নিক ঘটন, প্রাকৃতিক স্বভাব এত মিল কেন? প্রকৃতি কখনো অকারণে কিছু করে না। যদি সে এটি দুইটিকে একই ধরনের গঠন দিয়ে তৈরি করে থাকে, তবে এর পেছনে গভীর রহস্য আছে। এমন এক রহস্য যা বুঝতে পারলে তুমি মানুষ থেকে দেবত্বের যাত্রায় বেরিয়ে পড়তে পারো, আর না বুঝলে শুধু এক যন্ত্র হয়েই থেকে যাবে যে শুধু খায় আর বজ্র তৈরি করে। ভাবো, তোমার মস্তিষ্ককে প্রকৃতির সবচেয়ে নিরাপদ ভল্টে রেখেছে, খুলির শক্ত হাড়ের ভেতরে, আর সেটাকেও শুকনো রাখিনি। তোমার মস্তিষ্ক এক বিশেষ তরলে ভাসছে। বিজ্ঞান একে যাই বলুক, যুগের ভাষায় এটি সুমরস। এই একই শক্তি যদি নিচে নামে, জীবন জন্ম দেয়, আর যদি উপরে উঠে, তোমাকে নতুন জন্ম দেয়। সমস্যা হলো, কেউ তোমাকে কখনো শেখায়নি তোমার ভেতরের ধনভাণ্ডার কোথায়। তুমি বাইরে ভিক্ষুকের মতো সুখ চাইছো, অথচ ভেতরে সেই রসায়ন তৈরি হচ্ছে যা তোমাকে সম্রাট বানাতে পারে। তুমি যাকে কামনা বলো, যাকে মিলন বলো, এটা শুধু দুই শরীরের মিলন নয়, এটা তোমার পুরো শরীরের পরিশ্রমের ফল। তুমি যে খাবার খাও তা প্রথমে রস হয়, তারপর রক্ত, তারপর মাংস, চর্বি, অস্থি, মজ্জা, সবশেষে যে সূক্ষ্ম সারাংশ বের হয় সেটাই লতি। এটা একদিনে তৈরি হয় না, মাসের পর মাস সময় লাগে। একজন কৃষকের উদাহরণ নাও। হাজার আখ চিপে রস জাল দিয়ে শেষে অল্প গুড় পাওয়া যায়। লতি তোমার শরীরের সেই গুড় যা চূড়ান্ত সারাংশ, আর তুমি সেটাকে এক মুহূর্তের উত্তেজনায় ফেলে দিচ্ছ। তারপর বলছো হালকা লাগছে। এটা হালকা লাগা নয়, এটা শূন্য হয়ে যাওয়া। লতি আর তোমার স্নায়ুতন্ত্রের গভীর সম্পর্ক আছে। আধুনিক বিশ্লেষণে দেখা গেছে এতে এমন উপাদান আছে যা মস্তিষ্কের কোষ গঠনে দরকার। শরীরের কাছে পুষ্টি সীমিত। এখন শরীর ঠিক করবে এই শক্তি মস্তিষ্ক দেবে নাকি নিচে নষ্ট করবে। যারা অতিরিক্ত ভোগে লিপ্ত, তাদের মধ্যে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মনোযোগ কমে যাওয়া, সিদ্ধান্তহীনতা, আত্মবিশ্বাসের অভাব এসব দেখা যায়। আজকের যুব সমাজ যে ব্রেন ফগে ভুগছে, এর পেছনে শক্তির অপচয় বড় কারণ হিসেবে বলা হয়। আধ্যাত্মিক ধারায় মস্তিষ্ককে যদি শক্তি না দাও, মনোযোগ কোথা থেকে আসবে? প্রতিদিন ব্যাটারি ফাঁকা করে দিলে বাতি জ্বলবে কিভাবে? প্রকৃতির নিয়ম কঠোর, পানি নিচের দিকে যায়, শক্তিও সহজে পথে নিচে নামে, কিন্তু উপরে উঠতে চাইলে নিয়মের বিপরীতে যেতে হয়।
এই ঊর্ধ্বগমন এর বিজ্ঞানী মানুষকে পশু থেকে আলাদা করে। মেরুদণ্ড শুধু হাড় নয়, এক সিঁড়ি, নিচে মূলধার, উপরে সহস্রার। শক্তি যদি নিচে নামে সৃষ্টি হয় সন্তান, যদি উপরে উঠে জাগে চেতনা। কিন্তু দমন করে নয়, দমন করলে বিকৃতি আসে, রূপান্তর দরকার, যাকে যুগে তপস্যা বলা হয়। কামনা উঠলে তাকে শত্রু ভাবো না, লড়াই করো না। চোখ বন্ধ করে সেই শক্তিকে দেখো, শুধু দেখো সাক্ষী হয়ে। এই সচেতন দেখেই তোমার মতো কাজ করে। শক্তি স্থূল থেকে সূক্ষ্ম হয়, নিচে নামার বদলে উপরে ওঠে। যদি এই শক্তি মস্তিষ্কে পৌঁছায়, যোগীরা বলেন এক অদ্ভুত আনন্দ ঝরে, অমৃতের মতো। তখন নিচের ক্ষণিক সুখ তুচ্ছ লাগে, কিন্তু এর জন্য জীবনযাত্রা বদলাতে হবে। তার জন্য আমরা কিছু সূত্র মনে রাখব। প্রথম সূত্র হলো, যেমন খাদ্য তেমন মন। অতিরিক্ত ঝাল, মদ, মাংস, উত্তেজক খাবার কমানোর বাড়ায়। হালকা, সৎ, সহজপাচ্য খাবার শরীরে শান্তি রাখে। দ্বিতীয় সূত্র, চিন্তার উপবাস। চোখ কান দিয়ে যা ঢুকাও তাই স্বপ্নে আসবে। অশ্লীলতা, উত্তেজক ছবি এসব কমাও। চিন্তা এলে আঁকড়ে ধরো না, যেতে দাও। তৃতীয় সূত্র, মেরুদণ্ড সোজা রাখো। ঝুঁকি থাকলে শক্তি নিচে নামে, সোজা বসলে সচেতনতা বাড়ে। চতুর্থ সূত্র, ঘুমের আগে প্রস্তুতি। মোবাইলে দেখে ঘুমিও না, পা ধুয়ে সোজা বসে কয়েক মিনিট শ্বাস দেখো, পবিত্র ভাব নিয়ে ঘুমাও। এই চারটি সূত্র আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। এই শরীর এক বীণা, তার ঠিকমতো বাধা না থাকলে সুর বেরোবে না। লতি আর মস্তিষ্ক এক মুদ্রার দুই পিঠ, একদিকে সৃষ্টি, অন্যদিকে মুক্তি। তুমি কাদা দেখছো, কিন্তু তুমি পদ্ম। এই কাদা থেকেই পুষ্টি নিয়ে উপরে ফুটতে হবে। যেদিন তোমার শক্তি পুরোপুরি মস্তিষ্ক ভরিয়ে দেবে, সেদিন মনে পড়বে তুমি আসলে কে। তখন বুঝবে তুমি শুধু দেহ নও, তুমি চিরন্তন শক্তি। আজ থেকে সংকল্প নাও, নিজের শক্তিকে চিনবে, ছিড়িয়ে নিও, কেন্দ্রীভূত হয়ে বাঁচবে। শুরুতে কঠিন লাগবে, অভ্যাস টানবে, পরে গেলে আবার উঠবে। ধীরে ধীরে যখন ভেতরের আনন্দের স্বাদ পাবে, নিচে নামতে মন চাইবে না। যার হাতে হীরা আসে সে আর পাথর নিয়ে খেলে না। তোমার ভেতরেই সেই হীরা আছে, তাকে খুঁজে বের করো, ঘষে মেজে উজ্জ্বল করো, আর নিজের জীবনকে এক উৎসবে পরিণত করো। প্রিয় ভিউয়ার্স, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের মারফত তাবের তৌফিক দান করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রহমত আপনাদের ঘরে নাজিল হোক। আর যারা শিও নফসকে কীভাবে বশীভূত করতে হয় ভিডিওটি দেখতে চান, তাহলে ক্লিক করতে পারেন উপরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।